रफ्ता रफ्ता हौले हौले दिल को चुराया तूने, दिल को तो पता भी ना चला। चोरी चोरी चुपके चुपके जादू जगाया तुमने, दिल को तो पता भी ना चला। कभी हाँ कभी ना हम करते रहे। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি গিয়ে দেখে আসো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ পাখিরা, অনেক ধন্যবাদ তোমাদের এক মাসে আমার ফ্যামিলিতে 300 জন সদস্য করে দেওয়ার জন্য। এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসতে পারবো। তাহলে তে জাংকুকের কেবিনের সামনে এসে বলে, আসবো স্যার। জাংকুক কিছু না বলে শুধুমাত্র হ্যাঁ এর মাধ্যমে কাজ সারে। তে ভিতরে এসে দেখে জাংকুক একটা ফাইল মনোযোগ দিয়ে দেখছে। টান মেরে ফাইলটা হাত থেকে কেড়ে নেয় তে। তারপরে বলে ওঠে, আবারও হুকোমুকো হ্যাংলা হয়ে যাওয়ার কারণ কি? কিছু না। কিছু তো হয়েছে, আর আপনার রাগও হয়েছে। আমি কি করলাম আবার, বলবে তো? জাংকুক কিছু না বলেই চেয়ার থেকে উঠে কেবিন থেকে বেরিয়ে যেতে ধরে। তে পেছন থেকে হাতটা চেপে ধরে, তারপরে পেছন থেকে জড়িয়ে ধরে জাংকুককে। জাংকুকের পিঠে নাক ঘষতে ঘষতে আদরে গলায় বলে ওঠে, কি হয়েছে বলতেই হবে, না হলে আমি ছাড়বো না। বললাম তো কিচ্ছু হয়নি, ছাড়ো আমাকে। তে জাংকুককে সামনে ঘুরিয়ে দেখে জাংকুক তের দিকে তাকাচ্ছে না। সাধারণত জাংকুকের অভিমান হলে এটা করে থাকে। তে সোজা পয়েন্টে আসে, আমার ওপর অভিমান হয়েছে, কিন্তু কেন বলবে তো? জাংকুক কিছুক্ষণ মুখে তালা দিয়ে রাখে, তারপরে তের দিকে তাকিয়ে বলতে শুরু করে, আমি জানি বাবা এই বিয়েটা মেনে নেয়নি, কিন্তু আমি মনে প্রাণে ভাবি আমরা স্বামী স্ত্রী। তাই আমি তোমার স্বামী হওয়ার দরুন এটুকু এক্সপেক্ট করতেই পারি যে সকালে আমার স্ত্রী আমাকে নিজের মুখটা একটু দেখাবে। অ্যাটলিস্ট আমারও তো কিছু জানার অধিকার আছে যে তুমি কোথায় চলে গেলে এত সকালে। তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে মায়া ভরা চোখে। আর জাংকুক সে তো বলেই চলেছে, তাকে আর কে আটকায়, তার তো অভিযোগেরই শেষ নেই। অভিমানী সুরে বলে ওঠে, আমি তো ভেবেছিলাম একসাথে বাড়ি থেকে বেরোবো দুজনে, কিন্তু কেউ তো আমার জন্য অপেক্ষাই করলো না। তের জাংকুকের কথাগুলো শুনে আর ওর মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে খুব ইচ্ছে করছে ওকে ভালোবাসতে। কেউ কি করে এত ভালোবাসতে পারে কাউকে? জাংকুককে না দেখলে সত্যি হয়তো বুঝতো না তে। জাংকুকের ভালোবাসা আজ সত্যি থেকে বাধ্য করেছে নিজের অনুভূতি প্রকাশ করতে। নিজের ইচ্ছেকে বন্দি করে না রেখে আকস্মিক তে ঠোঁট ছোঁয়ায় জাংকুকের ঠোঁটে, কিন্তু তৎক্ষণাৎ সরে আসে। লজ্জায় তার মুখটা লাল হয়ে উঠেছে। জাংকুক কিছু বুঝে ওঠার আগেই তে এটা করে ফেলেছে, তাই জাংকুক এই পরিস্থিতির জন্য মোটেও তৈরি ছিল না। কিছুটা অবাক দৃষ্টিতে তের দিকে তাকায়। তে কেবিন থেকে বেরিয়ে যেতে ধরলে জাংকুক পেছন থেকে জড়িয়ে ধরে ওকে। আমার অভিমানের যদি এই উপহার হয় তো আমি রোজ অভিমান করব, আর তুমি আমার রাগ ভাঙাবে, তাতে তোমার আদরও পাওয়া যাবে, কি বলো? তে নিজে এগিয়ে এসে জাংকুককে ভালোবেসেছে, নিজেও বুঝতে পারছে না কিভাবে সে এটা করলো। লজ্জায় তের ফর্সা গালগুলো লাল হয়ে উঠেছে। নিজের কাজের দোহাই দিয়ে কোনো মতে জাংকুকের কাছ থেকে ছাড়া পাইতে কেবিন থেকে বেরিয়ে এসে নিজের মনের কথাগুলো ভাবতে গিয়ে লজ্জায় আবারও লাল হয়ে ওঠে তে। সারাদিন অফিসে জাংকুক থেকে খুব জ্বালিয়েছে। তে ওই ঘটনাটা ঘটানোর পর থেকেই একবার ফাইল দিতে ডাকছে, তো একবার নিজেই তের কাছে চলে আসছে কাজ করার নামে। জাংকুক যেন ইচ্ছে করে বারবার তের কাছে আসছে। অফিসের সবাই বিষয়টা নোটিস করেছে। যাই হোক, জাংকুকের কিছু যায় আসে না তাতে। তে নিজে একটা প্রেজেন্টেশন তৈরি করেছে, জাংকুককে একবার দেখতে বলে। আজ অবধি অফিসে যত ইম্পর্টেন্ট ডিল আছে সব জাংকুক করেছে, এবারে এত বড় একটা দায়িত্ব তের কাঁধে তুলে দিয়েছে ও। দেখতে দেখতে সেই দিনটা চলে এলো। সকাল থেকে অফিসে খুব তোড়জোড়, বিদেশ থেকে নামকরা কোম্পানির লোকেরা আসছেন। জাংকুক যথারীতি নিজের রাজভারী চেহারায় ফিরে এসেছে।
মিস্টার নামজুনও এসে হাজির। সবাই বোর্ড মিটিং এ একটা টেবিলে বসে আছে। মিস্টার নামজুন জানেন না ডিলটা তে করবে, ওনাকে ইচ্ছে করেই জানায়নি জাংকুক। হঠাৎই মিটিং রুমে তে সব প্রজেক্টের প্রেজেন্টেশন নিয়ে ঢোকে। মে আই কামিং স্যার? জাংকুক আসার অনুমতি দেয়। মিস্টার নামজুন তেকে বোর্ড মিটিং এ দেখে অবাক। সাধারণত এখানে এমপ্লয়ীদের আসতে মানা, কিন্তু তে কেন এই রুমে এলো? তাই ছেলের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আই হ্যাভ টু সে সামথিং অ্যাবাউট দিস ডিল। জাংকুক সবার সাথে তের পরিচয় করিয়ে দেয়। এই প্রজেক্টের ব্যাপারে যাবতীয় কথা তে বলবে এটাও বলে দেয়। মিস্টার নামজুন বেশ রাগ রাগ চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। মনে মনে ভাবছেন, এত বড় একটা ডিল নিয়ে ছেলে খেলা শুরু করেছে, হাতছাড়া হয়ে গেলে যে কোম্পানির বড় একটা লস হয়ে যাবে, তখন কে সামলাবে? যাই হোক, তে প্রজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন দিতে শুরু করে। তের কথা বলার আদব কায়দা সত্যিই মুগ্ধ করার মতো। সুন্দর করে ডিটেলে সব বোঝায়, কিছু পয়েন্ট তুলে ধরে যাতে ওনাদের এই ডিলে বেনিফিট আছে সেটা বোঝায়। সবাই মুগ্ধ দৃষ্টিতে তেকে দেখছে। তের কথা বলার আর প্রেজেন্টেশন দেওয়ার ভঙ্গিতে মিস্টার নামজুনের মনে যে অহংকারের বরফ জমেছিল তা কিছুটা হলেও গলতে শুরু করেছে। নিজের মনেই বলে ওঠে, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে, খুব সুন্দর বচনভঙ্গি তার। জাংকুক লক্ষ্য করে বাবাকে। নামজুনের চোখে মুখে এক দীপ্তের ঝলক ফুটে উঠেছে। বিদেশ থেকে আসা ব্যক্তিগণ তের প্রেজেন্টেশনে মুগ্ধ। তারা বলে ওঠেন, উই আর রিয়েলি হ্যাপি টু অ্যানাউন্স দিস ডিল ফাইনাল উড ইয়োর কোম্পানি মিস্টার জিয়ন। বলেই জাংকুকের সাথে হ্যান্ডশেক করে। জাংকুক তো খুব খুশি। তের দিকে তাকিয়ে দেখে তের মুখেও হাসি। জাংকুক সবার সামনে তেকে টেনে এনে বলে, দ্য ডিল ইজ ডান অ্যান্ড অল ক্রেডিট গোজ টু তে, মাই ডিয়ার ওয়াইফ। তে অবাক হয়ে জাংকুকের দিকে দেখে। সবাইকে বলে দিল তে তার স্ত্রী। যদিও প্রমাণস্বরূপ কোনো কিছু নেই, কিন্তু জাংকুক সবার সামনে অ্যানাউন্স করে দিয়েছে। তের চোখে পানি চলে এসেছে খুশিতে। জাংকুক এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে আছে। মিস্টার নামজুন তের দিকে এগিয়ে এসে গম্ভীরভাবে বলে, কনগ্রাচুলেশনস। তে খুব খুশি হয়। বাবা এই প্রথমবার কথা বলল তার সাথে। তে হাসি মুখে বলে ওঠে, থ্যাংক ইউ বাবা। জাংকুকের বাবা আর কিছু বলেন না, তবে এটা একটা বড় সাফল্য, তাই একটা সাকসেস পার্টির অ্যানাউন্স করেন, যেটা 2 দিন পরে হবে। আর জাংকুক বলে এটা তের ওনারে হবে। তে জাংকুকের পাশে দাঁড়িয়েছিল। জাংকুক একটা হাত দিয়ে তের কোমরটা জড়িয়ে ধরে তেকে নিজের কাছে টেনে নেয়। তে একটা হাত রাখে জাংকুকের বুকের ওপর আর বলে ওঠে, আমি পেরেছি জাংকুক। আমি জানতাম তুমি পারবে। তে হালকা হেসে বলে ওঠে, এবার যে সবাই জেনে গেল আমরা স্বামী স্ত্রী, তুমি তো বলে দিলে। তো কি হয়েছে, যেটা সত্যি সেটাই তো বলেছি। তে জাংকুককে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ন ম্যানশনে সবাই ডিনার সেরে বসেছিল ড্রয়িং রুমে। আজতে নিজের হাতে পায়েস রান্না করেছিল। আর সব থেকে মজার কথা হলো, মিস্টার নামজুন সেটা কোনো কথা না বলে চুপচাপ খেয়েছিলেন। জিন তের কাছে এসে কানের কাছে বলে, তোর দিল তো কামাল করে দিয়েছে, বরফ গলতে শুরু করেছে তোর শ্বশুরের। তে হাসি হাসি মুখ করে তাকায় মায়ের দিকে। খাওয়া শেষ, রাতে যে যার রুমে চলে যায়। তে রুমে ঢুকে প্রাণ ভরে একটা নিঃশ্বাস নেয়। নিজের চুলটা আঁচড়ে পরে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। বাইরে মৃদুমন্দ বাতাস বইছে। তের চুলগুলো উঠছে হালকা হালকা। পেছন থেকে 2টো হাত আঁকড়ে ধরে তের কোমর আর তের কাঁধে নিজের থুতনি রাখে। তের বুঝতে বাকি নেই কে হতে পারে এটা। অবশ্য তে আজকাল জাংকুককে চোখ বন্ধ করেও বুঝতে পারে। জাংকুকের গায়ের একটা অদ্ভুত সুন্দর সুগন্ধ জানান দেয় ওর অস্তিত্ব। তে না তাকিয়েই পিছন দিয়ে জাংকুকের গালটা এক হাতে ধরে। নিয়ম কিন্তু কিচ্ছু মানা হচ্ছে না। কি হয়েছে, আজও কি ঘুম আসছে না? তুমি এত দূরে থাকলে ঘুম আসবে কি করে? খুব ইচ্ছে করে এই সময় তোমাকে দেখতে। তোমাকে না দেখলে আমার ঘুম আসে না। তে জাংকুকের দিকে ঘুরে 2 হাতে জাংকুকের গলাটা জড়িয়ে ধরে। আচ্ছা জাংকুক, তোমার মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা?
খুব রাগ হয়েছিল সেদিন আমার তোমার উপরে। আমাকে ধাক্কা মেরে হাতের ড্রিঙ্কসটা ফেলে দিলে শাড়িতে। তবে কোনোদিন ভাবিওনি সে ছেলেটা আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠবে, যাকে ছাড়া আমার বেঁচে থাকাই বৃথা। ভালোবাসায় ভরিয়ে দেবে আমার জীবনটা। জাঙ্কুক তের নাকের সাথে নিজের নাকটা ঘষে বলে, সত্যি কথা বলবো, তোমাকে প্রথম দিন কিন্তু আমার ভালোই লেগেছিল। তে অবাক হয়ে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হাসি মুখে বলে ওঠে, হ্যাঁ, সবাই বলে আমার কোনো মেয়েকে পছন্দ হয় না, সেটা কিছুটা ঠিক কথা। তোমার আসার আগ অব্দি আমার কেউ গার্লফ্রেন্ড হিসেবে ছিল না, আজ আছে তো কাল নেই। তে একটু টেরা চোখে তাকিয়ে বলে, এসেছে আমার কলির কেষ্ট। জাঙ্কুক হাসি মুখে তেকে বলে, সে তুমি যা ইচ্ছে বলতে পারো, কিন্তু প্রথম দিন তোমায় দেখে সবার থেকে আলাদা লেগেছিল। হ্যাঁ, তখন ভালোবাসা হয়নি ঠিকই, সেটা ধীরে ধীরে যতদিন এগিয়েছে ফিল করেছি। তে মনোযোগ দিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছে। তোমার প্রতি আমার প্রথম ফিলিংস আসতে শুরু করেছিল যেদিন তুমি আমার বাড়িতে এসে আমাকে মেডিসিন লাগিয়ে দিয়েছিলে। রাগ তো ছিল তোমার উপরে, কিন্তু তোমার ওই মিষ্টি ব্যবহারে আমি গলে গিয়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছে করে তোমার সাথে ঝগড়া করতাম তোমার সাথে কথা বলার জন্য। তে জাঙ্কুকের দিকে লাজুক নয়নে তাকিয়ে আছে। জাঙ্কুকের কথাগুলো ওর মনে দোলা দিয়ে যাচ্ছে। তে আবারও জাঙ্কুকের দিকে পেছন করে দাঁড়ায়। জাঙ্কুক তেকে নিজের সামনে এনে বলে, আজ দেখো আমরা এত কাছে, তবুও কেমন দূরে। তে নিজের গালটা জাঙ্কুকের গালের সাথে আদরে ভালোবাসায় স্পর্শ করায় আর বলে ওঠে, এই তো কত কাছে আছি আমি তোমার। জাঙ্কুক তেকে নিজের কাছে টেনে আনতে চাই, কিন্তু তে জাঙ্কুককে বাধা দেয়। এবারে ঘরে গিয়ে শুয়ে পড়ো শোনা, অনেক রাত হয়েছে। তোমার কোলে মাথা রেখে শুভ আমি তে। জাঙ্কুকের এই আদরে আবদার কিভাবে অগ্রাহ্য করবে তে? জাঙ্কুকের চোখ দুটো এত মায়াবী যে দেখে আদর করতে ইচ্ছে করে তের, কিন্তু নিজেকে সংযত করে বলে, ঘুমিয়ে পড়লে তখন তো সবাই জেনে যাবে তুমি আজ রাতে আমার ঘরে ছিলে। জাঙ্কুক মাথা নাড়িয়ে বলে, জানলে জানবে, কিন্তু আমি আজ তোমার কোলে মাথা রেখেই শোবো, ব্যাস। তে জাঙ্কুকের জন্য কোল পেতে দেয়। জাঙ্কুক মাথা রাখে তের কোলে, দুই হাতে জাপটে জড়িয়ে ধরে তের কোমর আর মুখ গুজে তের পেটের মধ্যে। এ যেন এক অন্যরকম অনুভূতি। তে চোখ বন্ধ করে নেয়, আস্তে আস্তে হাত বোলাতে থাকে জাঙ্কুকের চুলে। এভাবেই কখন যে দুজনেরই চোখ লেগে গেছে কেউ বুঝে উঠতে পারেনি। সকাল সকাল জিন আসে তেকে ডাকতে কিছু বলবে জন্য। রুমের দরজাটা খুলতেই অবাক হয়ে যায় সে। তে বিছানায় বসে মাথাটা হেলিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুক ছোট বাচ্চাদের মতো তের কোলে মুখ গুজে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। জিনের মুখে একটা মিষ্টি হাসি দেখা যায়। দরজাটা বন্ধ করে চলে যায় সেখান থেকে। জানালার রোদ তের ঘুম ভাঙতে সাহায্য করে। তে তাকিয়ে দেখে জাঙ্কুক তখনও ঘুমে মগ্ন। জাঙ্কুকের মাথাটা আস্তে করে কোল থেকে নামাতেই ঘুম ভেঙে যায় ওর। সাথে সাথেই তেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। তে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবেনি জাঙ্কুকের ঘুমটা ভেঙে যাবে, তাই বলে ওঠে, উঠে পড়েছ? সকাল হয়ে গেছে, এবার নিজের রুমে যাও। না, আর একটু থাকি। কেউ দেখে ফেলবে জাঙ্কুক। দেখলে দেখবে, আমি নিজের বউয়ের কাছে এসেছি, অন্য কোনো মেয়ের কাছে তো যাইনি। তেকে ওয়াশরুমে যেতে দিতে নারাজ জাঙ্কুক। তে কোনো মতে জোর করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ বাদে জাঙ্কুকও ফ্রেশ হয়ে নেয়। আজকে একটু দেরিতে অফিসে যাবে, কারণ মা ঠাম্মিকে নিয়ে সকালের একটু বাতাস খেতে বের হয়েছে। তাই আজ কি কি রান্না হবে তেকেই বোঝাতে হবে রান্নার লোককে। জাঙ্কুক ব্রেকফাস্ট করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। এখন বাড়িতে শুধু তে আর মিস্টার নামজুন ছাড়া কেউ নেই। তে ঘরের যাবতীয় কাজকর্মগুলো সারছিল। হঠাৎই উপরে বাবার ঘর থেকে একটা বিকট শব্দ শুনতে পেয়ে ওর বুকটা কেঁপে ওঠে। বাড়িতে কেউ নেই এখন, কি হলো উপরে? তে আওয়াজটা শুনে উপরের ঘরে দৌড়ে আসে। গিয়ে যা দেখে রীতিমতো তে ভয় পেয়ে যায়। মিস্টার নামজুন বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে।
তে কোনো মতে নামজুনকে আস্তে করে উঠতে সাহায্য করে, তাড়াতাড়ি ডক্টরকে ফোন করে। প্রেশার ফল করে যায়নি তো বাবার, এটা ভেবে তে নুন চিনির পানি গলিয়ে নিজের হাতে খাইয়ে দেয় মিস্টার নামজুনকে। নামজুন খুব দুর্বল ফিল করছিলেন। তের হাতে নুন চিনির পানিটা খাওয়ার পরে শরীরটা একটু ঠিক লাগছে। তে ভালো করে দেখে আর বলে, মাথার কোথাও লাগেনি তো বাবা? নামজুন মাথা নেড়ে না বলে। তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। যে মেয়েটাকে তিনি মেনেই নেয়নি, কত খারাপ কথা শুনিয়েছে, সে তার শরীর ঠিক করার জন্য কি না কি করছে। জাংকুককে ফোন করে দিয়েছে তে। জাংকুক তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এসে দেখে তে নিজেই বাবাকে বিছানায় শুইয়ে দিয়েছে। ডাক্তারও চলে এসেছে ইতোমধ্যে। ডক্টর নামজুনকে বলে, প্রেশার ফল করে গেছিল আপনার, ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না নাকি? এই মেয়েটা ঠিক সময় নুন চিনির পানি খাইয়ে খুব ভালো কাজ করেছে, তাই দুর্বলতাটা আর নেই। কিন্তু মেডিসিন দিলাম, এগুলো নিয়ম করে খাবেন। মিস্টার নামজুন আস্তে আস্তে চোখ খুলে তের দিকে তাকিয়ে দেখেন। একটু উঠে বসতে যান। তে তাড়াতাড়ি দৌড়ে এসে বলে, না বাবা, উঠবেন না, আপনার যা দরকার আমাকে বলুন, আমি নিয়ে আসছি। মিস্টার নামজুন মনে মনে ভাবে, এই মেয়েটা কি দিয়ে তৈরি? এত রাগ, এত অপমান করেছি ওকে, তাও ওর আমার জন্য এত মায়া। তে ভালো করে বিছানা করে দেয়। সেদিন আর তের অফিসে যাওয়া হয়নি। জাংকুক ওষুধ নিয়ে এসেছে বাবার জন্য। কিছুক্ষণের মধ্যে জাংকুকের মা এবং দাদি চলে আসে। তাদেরকে সবটা খুলে বলে তে। জাংকুকের মা দৌড়ে যায় স্বামীর কাছে। চোখে মুখে চিন্তার ভাব, রীতিমতো কান্না শুরু করেছেন তিনি। কি গো, এখন শরীর কেমন রাখছে তোমার? তে ছিল বলে ঠিক সময় মতো ডাক্তারকে ডেকেছে। কি বিপদটাই না হতে পারতো আজকে না হলে। মিস্টার নামজুন মুখে কিছু না বললেও মনে মনে সত্যিই তের প্রতি কৃতজ্ঞ হন। জাংকুকের দাদি নামজুনের মাথার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করে। তে কিচেন থেকে তাড়াতাড়ি খাবার নিয়ে আসে। মিস্টার নামজুনকে ডাক্তার ওষুধ দিতে বলেছেন, তার আগে কিছু খাবার খেতে তো হবে, তার আগে তো কিছু খেতে হবে। তে নিজের হাতে চুপ করে নিয়ে এসেছে, সেটা নিজেই খাইয়ে দেয় শ্বশুর মশাইকে। এবং মিস্টার নামজুনও কোনো প্রতিবাদ ছাড়াই শান্তভাবে খেয়ে নেয়। জিন ও জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে। আজ নিজেরাই বিশ্বাস করতে পারছে না, জাংকুকের খুব ভালো লাগছে। এতদিন পরে বাবা কিছুটা হলেও তেকে এই অধিকারটুকু দিয়েছে। সারাদিন তে ওনার খুব খেয়াল রাখে। পরের দিন ওনার শরীর আগের থেকে অনেকটাই ভালো। তে ঘরে আসে ওষুধ দিতে। মিস্টার নামজুন তেকে ডেকে বলে, আমার উপর রাগ করে আছিস তাই না মা? তে মা ডাকটা শুনে আনন্দে মনটা ভরে ওঠে। ও যেন বিশাল কিছু জিতে ফেলেছে, সেরকম অনুভূতি হচ্ছে ওর। তে তাড়াতাড়ি ওনার সামনে এসে বসে পড়ে। না বাবা, মেয়ে কি বাবার উপর রাগ করে থাকতে পারে? আমি ভুল করেছিলাম, তাই আল্লাহ আমাকে শাস্তি দিয়ে সঠিক পথটা দেখিয়ে দিল। বাবা কেন এসব বলছেন? না রে মা, এটাই সত্যি। এই টাকা, এই সম্পত্তির খুব অহংকার ছিল আমার, কিন্তু মানুষের মনুষ্যত্বের কাছে সব ফিকে। তুই আমাকে অনেক কিছু শিখালি আজ। তে ওষুধটা খাইয়ে গ্লাসের পানি দিয়ে বলে, আচ্ছা অনেক কথা হয়েছে, আজ রেস্ট নাও, কাল একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখবে। তুই আর রাগ করে নে তো মা। না বাবা, আমি কোনোদিনই রাগ করেছিলাম না। মারে, আমার না এখন অনেক কাজ। আমার একমাত্র ছেলের বিয়ে হবে, সবাই দেখবে যে মিস্টার নামজুনের ছেলের বিয়ে হচ্ছে। তোর মতো বৌমা পাওয়াটা সত্যিই আমার ভাগ্য। তে খুব লজ্জা পেয়ে গেছে ওদের বিয়ের কথা শুনে, কিন্তু মনে মনে প্রচন্ড খুশি। নামজুন খেয়ে দিয়ে শুয়ে পড়েন। তেও রাতের খাবার খেয়ে ঘরে যায়। আবার সেই চেনা অনুভূতি, সেই চেনা গন্ধ। হ্যাঁ, জাংকুক এসেছে। তে নিজেই আজ জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুক সবেমাত্র তের ঘরে ঢুকেছিল, আর তে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে জাংকুককে। জাংকুক কিছুটা অবাক হয়ে বলে ওঠে, আরে
আজ এত খুশি, কি ব্যাপার? বাবা তোমার আর আমার বিয়ের কথা বলেছেন আজ। জাঙ্কুক তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। তেকে আরেকটু নিজের দিকে টেনে বলে, সত্যি বলছো? বলেই তেকে কোলে তুলে নিয়ে ঘুরতে শুরু করে। হ্যাঁ জাঙ্কুক, একদম সত্যি বলছি, বাবা নিজে বলেছে। উফ তে তে তে, তুমি জানো না আমি আজ কতটা খুশি।